আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 2024 সালে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়নি বললেন কাজী মামুনুর রশীদ। এদিকে ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনা পরিণত হবে বলছেন আমির খসরু। জানাবো সংস্কারের পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না বলছেন মঈন খান। বৃহস্পতিবার জামিন শুনানি, ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী, মোদীকে দেওয়া চিঠি উত্তর পাননি রবীন্দ্র। এবং সর্বশেষ জানাবো জামিন মেলেনি ব্যারিস্টার সুমনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 2024 সালে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়নি বললেন কাজী মামুনুর রশীদ। বিগত 2024 সালে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির রওশন এরশাদ মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশীদ। সবাই তিনি বলেন, জাতীয় পার্টির নাম নিয়ে 26 জন সুযোগ সন্ধানী ওই নির্বাচন করেছে। নির্বাচনী ইস্তেহার থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের ছবি মুছে দিয়ে তারা নির্বাচন করেছেন। পোস্টারে হুসেইন মোহাম্মদ এরশাদের ছবি রাখা হয়নি, অথচ অন্য দলের নেতা নেতৃত্বের ছবি ব্যবহার করা হয়েছে। কাজী মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, 2024 সালের নির্বাচনে সকল দল অংশগ্রহণ করেনি। এই নির্বাচনে আমরা যারা বর্জন করেছিলাম আজ এখানে তারাই সমবেত হয়েছি। সোনালী দিনের আশায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করে আমরা একটি শক্তিশালী সুসংগঠিত জাতীয় পার্টি পুনর্গঠন করতে চাই। এদেশের সব গণতান্ত্রিক শক্তি ও গণতন্ত্রের সহযোদ্ধারা আমাদের সাথে থাকবে বলে আশা করি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্টির নেতা কর্মী সহ দেশবাসীকে অভিনন্দন জানাই তিনি বলেন, দুঃসময়ের সাথে বলতে চাই তারা জিএম কাদের এরশাদ রাজনীতির উত্তরসূরি নয়, তারা সুবিধাবাদী এবং স্বার্থান্বেষী। তা না হলে 2024 নির্বাচনে গোটা জাতীয় পার্টিতে কবরের কিনারে পৌঁছে দিয়ে 26 আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। জাতীয় পার্টির নাম মুখে নিতে হলে নেতাকর্মী সমর্থকদের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা, উপজেলা ব্যবস্থা প্রত্যাবর্তন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, শান্তি মিশনে বাংলাদেশি সৈন্য প্রেরণের ব্যবস্থা গ্রহণ সহ দেশের 68,000 গ্রামে পল্লীবন্ধু এরশাদে উন্নয়নের ছোঁয়া রয়েছে। যে কারণে হুসেইন মোহাম্মদ এরশাদের 9 বছরের শাসনামল বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে বলছেন আমির খসরু। দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবেন। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে, এখানে অন্য কোনো কিছু করার নেই। আমির খসরু বলেন, আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। আন্দোলন কি হাইজ্যাক করার মতো বিষয়? আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন? বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের। ছাত্রদল দীর্ঘ 16 বছর নির্যাতনের পরও রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল রাস্তায় থেকে জীবন দিয়ে পঙ্গু হয়ে, মামলা খেয়ে, পালিয়ে বেরিয়ে, ব্যবসা চাকরি হারিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। এই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে, দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও কেউ বাড়ি ফিরে যায়নি। আমির খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনো দায়িত্ব নেই। আর যে সংস্কার গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি একা আন্দোলন করেননি, দেশের সব মানুষ মিলে আন্দোলন করে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না। আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্ত সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে একটা ঐক্য সৃষ্টি হোক। আন্দোলনের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আগামী দিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বিএনপি নেতা বলেন, মানুষ আন্দোলন করেছে তার গণতান্ত্রিক, সাংবিধানিক ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং মানবাধিকার ফিরে পাওয়ার জন্য। যে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে। আজকে প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থেকে জবাবদিহি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়ার অপেক্ষা করতেছে। এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে সে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে। তিনি বলেন, আপনাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কার করে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জনগণ সিদ্ধান্ত করবে কোন সংস্কার হবে কোনটা হবে না, সেটা জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই। সংস্কারের পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না বলছেন মঈন খান। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে
পুষ্পস্তবক অর্পণ করা হয়। বুধবার 1 জানুয়ারি সকালে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না। তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কারের সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও চলতে হবে। সংস্কারের পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না। ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, জুলাই আগস্টের সেই আন্দোলনের স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যে এই ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকে নতুন কোনো ইতিহাস নয়। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তখনকার পাকিস্তান গভর্নর জেনারেল বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিএনপির অন্যতম এই সিনিয়র এই নেতা বলেন, সেই আন্দোলন দেশের ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিল। তারা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়। নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, এই নতুন প্রজন্ম সত্যিকার অর্থে সুশিক্ষিত হতে ক্লাসরুমে ফিরে যাবে। যারা লেখাপড়া সম্পন্ন করেনি তারা সম্পন্ন করবে। দেশ পরিচালনার যে গুরু দায়িত্ব তার জন্য প্রস্তুতি নেবে। তারা প্রস্তুতি নিয়ে এসে জনগণের ভোট নিয়ে এই দেশ সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে পরিচালনা করবে। এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, এই কথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ, তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে। এটা কিন্তু কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটাই প্রকৃতিক নিয়ম, একজন যাবে আরেকজন আসবে। এই আত্মবিশ্বাস আমার বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমাদের রয়েছে। বৃহস্পতিবার জামিন শুনানি ভারত থেকে আসছেন না চিন্ময়ী, আইনজীবী মোদীকে দেওয়া চিঠি উত্তর পাননি রবীন্দ্র। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়ী কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকছেন না। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে, তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতায় SSKM হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাম জানিয়েছেন, মঙ্গলবার 31 ডিসেম্বর হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি হয়েছে রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে 2 জানুয়ারি আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের রাবাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি, সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির 2 দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি। গত 25 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত 27 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলা শুনানি ঘিরে আদালত চত্বর ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই তার জামিন শুনানি হওয়ার কথা আছে। জামিন মেলেনি ব্যারিস্টার সুমনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার 2 হত্যা চেষ্টা ও খিলগাঁও থানার 1 হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার 1 জানুয়ারি ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিয়াবুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন ব্যারিস্টার সুমনের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মোহাম্মদ বক্কর সিদ্দিক। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। মিরপুর থানার মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুচ্চি হৃদয় মিয়া জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরে সমাবেশ যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়, ককটেল বোমা নিক্ষেপ করে ও গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর 10 নম্বর ছাতি আইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। এই ঘটনায় তিনি 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।